সিরাজগঞ্জের তারাশে আগুনে দুটি বসত বাড়ি সহ ৭টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে উপজেলা তারাশ পৌর সদরে সুজন মালের বাড়িতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তারাশ পৌর সদরে সুজন মালের বাড়িতে হঠাৎ করে দেখে তাদের ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। তাদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি বসতবাড়ি সহ 7টি অফিসের প্রায় 1 কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক সুজন মাল জানান, তার বসতঘর সহ ভাড়া 7টি অফিস ও একটি বসতঘরের মালামাল পুড়ে গেছে। তার ঘরে থাকা স্বর্ণ অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড় সহ প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেকটি ভাড়া দেওয়া ঘরে স্বর্ণ অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড় চোপড় সহ প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ভাড়া দেওয়া আরএফএলের গোডাউন ঘরে মজুতকৃত মালামাল পুড়ে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 35 লাখ টাকা। পাঞ্জারি প্রকাশনী ঘরে থাকা আসবাবপত্র সহ বই পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ প্রায় 1 লাখ টাকা। অপরদিকে দৈনিক সমকাল তারাশ প্রতিনিধির ব্যক্তিগত অফিসের প্রায় 2 লক্ষ টাকার মূল্যবান বই, একটি কম্পিউটার, একটি এলইডি টিভি, ফাইল ক্যাবিনেট, বুকশেলফ, আসবাবপত্র ও একই অফিসে থাকা আরটিভির প্রতিনিধি হাদিউল হৃদয়ের ক্যানন 700D ডিএসএলআর একটি ক্যামেরা পুড়ে ছাই হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 5 লাখ টাকা। এ প্রসঙ্গে তারাশ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু তার বাড়ি থাকা আসবাবপত্র ও মালামাল আমরা উদ্ধার করতে পারিনি। সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। উল্লেখ্য, ঘটনার পর তারাশ সহকারী কমিশনার ভূমি ও তারাশ পৌর প্রশাসক AZM নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।